একটা প্রথমেই আমি বলেছিলাম যে শিক্ষকদের অনেক দাবি দেওয়া ছিল, বিশেষ করে মাধ্যমিক শিক্ষকদের, মাধ্যমিক বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এরাই হলো সবচেয়ে বঞ্চিত। এদের বেতন, এদের ভাতাগুলো ওগুলো অত্যন্ত অপ্রতুল, এবং এরা যেহেতু এদের নিয়োগে বেশ কয়েক বছর ধরে নিয়োগটা এখান থেকে কেন্দ্রীয়ভাবে হয়, তাদের প্রতি বছরের যে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষাও কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়। এতে করে মেধা অনুযায়ী তারা তো এক একজন নিজের বাড়ি থেকে অনেক দূরে যেতে হয়। এই প্রক্রিয়াটা করা হয়েছে এই কারণে, যদি এই এদের নিয়োগ স্কুল এবং স্কুলের ম্যানেজিং কমিটির উপর, পরিচালনা পর্ষদের উপর ন্যস্ত করা থাকতো, তাহলে অনেক নিয়োগ বাণিজ্যের সমস্যা সেটা থেকেই যেত। কিন্তু এই প্রক্রিয়ার অসুবিধা হলো যে দূর দূরান্তে অনেককে চলে যেত, বিশেষ করে মহিলা শিক্ষক যারা, তাদের জন্য তো খুবই দুর্ভোগ, এত কম বেতনে, এত কম ভাতায়। প্রথমে আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা এখন এটা কার্যকর করা হবে, সেটা হলো অনলাইন ভিত্তিক। এদের কোনো বদলির কোনো সুযোগই ছিল না। সেই বেসরকারি এমপিওভুক্ত স্কুল শিক্ষকদের, মাদ্রাসা এবং স্কুল শিক্ষকদের অনলাইন ভিত্তিক বদলির একটা প্রক্রিয়া আমরা ঘোষণা করেছি। নীতিমালা আছে, সেখানে হলো দূরত্ব কত, তার নিজের জেলা থেকে কত দূরত্ব, অগ্রাধিকারগুলো নারী না পুরুষ, এবং কতদিনের সিনিয়রিটি হিসাবে, এইরকম একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে তাদের এবছর থেকে অনলাইন ভিত্তিক সার্বজনীন বদলির একটা ব্যবস্থা আমরা করেছি। আর একটা ছিল, আর তাদের বেতন ভাতা নিয়ে অনেক আন্দোলন হচ্ছিল। আমরা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন গোষ্ঠী টিচারদের মধ্যেও অনেক রকমের, এটা নতুন উপদেষ্টা বুঝতে পারবেন, এরা কিন্তু এক না, এদের মধ্যে বহু বিভাজন হয়েছে, বিভিন্নভাবে রিক্রুটমেন্ট হয়েছে, বিভিন্নভাবে এদের প্রদায়ন হয়েছে, সে কারণে এরাও বিভক্ত। 2005 সাল পর্যন্ত একরকম, 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত একরকম, 2015 সাল থেকে নিয়োগ, পরীক্ষা, এই সব কিছুই আলাদা আলাদা নিয়মে হয়েছে বলে এরাও বিভক্ত। কাজে এই জন্যই এতগুলো দাবি দেওয়ারও বিভিন্নতা আছে। তার মধ্যে বেতন ভাতার ব্যাপারে সবারই একই দাবি যে অপর্যাপ্ত। আমাদের যেটা একটা নীতিগতভাবে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাস্তায় দাবি দেওয়ার মুখে, যদি দাবি দেওয়াতে বাধ্য হয়ে যদি আমরা কিছু সময়সীমার মধ্যে ঘোষণা করতে হয়, তাহলে কিন্তু বিভিন্ন দাবির মধ্যে ভারসাম্য থাকে না মেটানোর ভিতরে। আমরা সবগুলো দাবি, অধিকাংশ দাবি ন্যায্য, কিছু কিছু দাবি আবার বিপরীতমুখী, কিন্তু এই ন্যায্য দাবিগুলোর মধ্যে যাদের বেশি শক্তি আছে, যারা আন্দোলন করতে পারে, তাদের দাবি যদি আগে বেশি মেটাতে যাই, আবার যেমন অবসরপ্রাপ্ত বেসরকারি খাতের শিক্ষকরা, আমি আগেই বলেছিলাম যে এনাদের 5-6 বছরের, এটা সবচেয়ে ন্যায্য দাবি। তাদের নিজেরই অবসর ভাতা এবং কি যেন কল্যাণ ভাতা, এগুলো যেই ফান্ডে ছিল, এই ফান্ডটা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে এই ব্যাংকটাতে আর টাকা পয়সা নাই, আর কিছু ফান্ড এমনিতেই কোনোভাবে চলে গেছে অন্য জায়গায়। এই যে 5-6 বছরের একটা ব্যাকলগ টিচারদের
শিক্ষকদের, বেসরকারি শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা, যেটা তাদের সবচেয়ে ন্যায্য দাবি, কিন্তু তারা তো সংঘবদ্ধ না, তারা রাস্তা তো কোনোদিন নামেনি। কিন্তু তাই বলি কি তাদের ওটা কি কম? আমি তো মনে করেছিলাম যে সেটাই সবচেয়ে আগে মেটানো উচিত। যাই হোক, এগুলোর মধ্যে এই জন্যই আন্দোলনের মুখে কি সময় বেঁধে দেওয়া ভাবে আমি দাবি পূরণ না করে তাদের সবাইকে আশ্বাস দিয়েছিলাম যে সাধ্যমতো এবছরের বাজেটে এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব এই দাবিগুলো মেটাতে। কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1 বছর 2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুব কঠিন। আজকেই আমাদের বেতন মানে সরকারি বেতনের সাথে বেসরকারি বেতন এক সমান করে দিতে হবে, ন্যায্য বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেটে কি করে 15 বছরের এই বৈষম্যকে ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। তাদের উৎসব ভাতা, তাদের বিনোদন ভাতা, তাদের বাড়ি ভাড়া, তাদের চিকিৎসা ভাতা, এবছরের ঈদ উল আজহা থেকে শুরু করে আমরা আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, কিন্তু আমি জানি এবং সেটুকু বাজেটের মধ্যে এই বছরের এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটা প্রভিশন রাখা হচ্ছে। এবং ওই যে শিক্ষকদের যে অবসর ভাতা, কল্যাণ ভাতা, সেটার জন্য একটা ফান্ড এই বছরই কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরো রাখা হবে। কিন্তু এই সম্পূর্ণ পুরো ফান্ডটাকে স্বয়ংক্রিয়ভাবে টেকসই করতে হলে এটা 1-2 বাজেটে হবে না, 3-4 বাজেটে আশা করি ভবিষ্যতে এটা সমাধান হয়ে যাবে। এছাড়া আর কিছু ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।